আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে থেকে নানা রকমের আলোচনা আছে। স্বাভাবিক, বাংলাদেশের লোকজন ২০ কোটি, সুতরাং ২০ কোটি মানুষের ২০ রকম মতামত হবে। এর মধ্যে যারা নেতৃস্থানীয় আছে তারা আবার নানা রকমের চিন্তা করছে, যেমন নির্বাচন সামনে যখন হবে তখন কে কার সাথে কিভাবে সমঝোতায় যাবে, কোন দল। যেমন আমরা একটা আলোচনা দেখেছি যে এনসিপির সাথে জামায়াতের একটা সমঝোতার আলোচনা ছিল। গণ অধিকার পরিষদে নুরুল হক নূরকে সম্ভবত একটা আসন ছাড় দেওয়ার একটা ব্যাপার ছিল। রাষ্ট্র সংস্কারের সম্ভবত জুনায়েদ সাকি বা মাহমুদুর রহমান মান্না, এদের সাথে মনে হয় বিএনপির একটা সমঝোতা, নানা রকমের আলাপ ছিল, যেহেতু তারা ঐক্যমতে ছিল। এই আলোচনাগুলো নানাভাবে নানা রকম সময়ে রাজনীতির মাঠে আসছে, কিন্তু আমরা সম্প্রতি দেখতে পেয়েছি নুরুল হক নুরুকে পটুয়াখালীতে বিএনপি নানা রকমভাবে সমস্যা দিচ্ছে। আমরা দেখেছিলাম অগাস্ট পরবর্তীতে বিএনপির দপ্তর থেকে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটা চিঠি সম্ভবত গণমাধ্যমে এসেছিল যে নুরুল হক নুরুকে যাতে কোনোভাবে হয়রানি না করা হয়, সেজন্য কেন্দ্র থেকে পটুয়াখালীতে তার এলাকাতে তেমন একটা নির্দেশনা দেওয়া হয়েছিল। এখন সব কিছু ডিপেন্ড করছে কে কাকে কিভাবে সার্ভ করছে, কে কাকে কিভাবে সাপোর্ট দিচ্ছে, কে কার কিভাবে অংশী হচ্ছে। যেমন আওয়ামী লীগ যেহেতু এখন রাজনীতির ময়দানে নয়, সুতরাং আওয়ামী লীগের এখন আর বয়স তেমন করে নয়, বয়স আছে কার বিএনপির আছে, এবং বিএনপি নেক্সট টাইম সরকার গঠন করবে। এখন বিএনপির মন জুগিয়ে চলতে হবে সবাইকে। বাংলাদেশের সংস্কৃতি আমাদেরকে সেটাই বলে, আপনি খুব বেশি স্বাধীনতা ভোগ করে বা দলের যে চিন্তা ভাবনা সেটার বাইরে গিয়ে কিছু বলার মতো সামর্থ্য আপনি রাখবেন না, যদি না আপনাকে সেই ফ্রিডমটা দেওয়া হয়। এটা হচ্ছে দলীয় রাজনীতি করার একটা বড় ফান্ডামেন্টাল রোল। কিন্তু বাংলাদেশ প্রশ্নে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সুতরাং দেশের স্বার্থে আমরা যদি দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে কথা বলতে পারি, সেটাকে ডেফিনেটলি দল মূল্যায়ন করবে। আবার দেশের স্বার্থে আমরা যদি দলীয় এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারি, সেটাকে নিশ্চয়ই দল মূল্যায়ন করবে। দলের স্বার্থে যদি আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারি, সেটাকে নিশ্চয়ই দল মূল্যায়ন করবে। তাহলে আমরা এই জিনিসগুলোর উপরে ভরসা রাখি, শহীদ প্রেসিডেন্টের উপর ভরসা রেখেছি, সেজন্যই বিএনপিকে সাপোর্ট দিই। আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার উপর ভরসা রেখেছি, সেজন্যই বিএনপির রাজনীতি করেছে, বিএনপিকে সাপোর্ট দিয়েছে 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে, গত 10 মাস ধরে, এবং সামনেও দিয়ে যাব। তারেক রহমানের নেতৃত্বের উপর ভরসা রাখি, তারেক রহমানের বিচক্ষণতার উপর ভরসা রাখি। 17 বছরের যে সংগ্রাম তাকে যেই দূরদর্শিতা শিখিয়েছে, সেটার উপর ভরসা রাখি, সেজন্যই বিএনপির রাজনীতিতে আমরা আস্থা রাখি। সুতরাং সামনে সমঝোতা কী হবে? আমরা একটা কথা বলেছি যে আওয়ামী লীগ নির্বাচন থেকে বাইরে যাবে না, আওয়ামী লীগ নির্বাচনে থাকবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের যে মিটিংটা হয়েছে, সেখানে আওয়ামী লীগ বিষয়ে কী হয়েছে, বা নির্বাচন পরবর্তী জিনিসপত্রগুলো নিয়ে কী আলোচনা হয়েছে, বা আওয়ামী লীগের ভোটে কীভাবে আসবে না আসবে সেগুলো নিয়ে কী আলোচনা হয়েছে, অথবা সংস্কার বিষয়ে তাদের মধ্যে কী ঐক্যমত্য হয়েছে, এই জিনিসপত্রগুলো আমাদের সামনে আসেনি। এই জিনিসপত্রগুলো যতক্ষণ পর্যন্ত না সামনে আসবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির গতিপথটা আমরা তেমন করে বলতে পারবো না। কেননা বাংলাদেশের রাজনীতির খুব বড় একটা জনশক্তি আওয়ামী লীগের পিছনে আছে, সুতরাং তাদের ব্যাপারে যদি আমাদের সরকারি দিক নির্দেশনা না থাকে, সেক্ষেত্রে আমরা খুব বেশি দূর আগাতে পারবো না।